আসসালামু আলাইকুম, আমি ইব্রাহিম খলিল। আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে একটা গ্রুপকে কীভাবে আপনি জিরো থেকে টপ লেভেল পর্যন্ত নিয়ে যেতে পারেন, তার জন্য কী কী প্রসেস আপনাকে ফলো করতে হবে। প্রিভিয়াস ভিডিওতে আমি আসলে দেখানোর চেষ্টা করছি যে একটা আইডিয়াল গ্রুপের স্ট্রাকচারটা কী ধরনের হইতে পারে এবং আপনি একটা গ্রুপ ক্রিয়েট করার আগে কী ধরনের প্রিপারেশন আপনার নিতে হবে। আপনি যদি আমার প্রিভিয়াস ভিডিওটা না দেখে থাকেন, চাইলে আপনি ওই ভিডিওটা দেখতে পারেন। তো আজকে আমরা ওইগুলো এখানে অ্যাপ্লাই করার চেষ্টা করব। তো ফার্স্টে যেটা করবো সেটা হচ্ছে, অনেকে আমাকে বলছে যে ভাই গ্রুপের রিসার্চটা যদি আপনি একটু দেখাইতেন। তো আমি কীভাবে গ্রুপ রিসার্চ করি এবং গ্রুপ রিসার্চ করার জন্য কী কী বিষয় ফলো করতে হয়, কীভাবে করতে হয়, সেটা আপনাদেরকে প্রথমে দেখাবো। দেন হচ্ছে ফেসবুক গ্রুপের সবথেকে গুরুত্বপূর্ণ যে অংশটা, সেটা হচ্ছে পোস্ট কীভাবে করতে হয়, কারণ পোস্টের মাধ্যমে কিন্তু আমাদের গ্রুপের মেম্বারগুলো আসবে। দেখেন যে এক একটা গ্রুপে 1 লাখ 1.5 লাখ 2 লাখ মেম্বারগুলো আছে, এইগুলা কিন্তু এত মানুষকে কেউ ইনভাইট করে কিন্তু গ্রুপে আনা নাই। এটা কিন্তু আসলে পসিবল। আমরা যখন একটা গ্রুপ ক্রিয়েট করব, তখন একটা সার্টেন টাইম পর্যন্ত কিছু সংখ্যক মানুষকে আমরা আমাদের গ্রুপে ইনভাইট করে নিয়ে আসবো। তারপর থেকে যেটা করব সেটা হচ্ছে আমাদের পোস্টগুলোকে ভাইরাল করব। পোস্ট ভাইরাল করার জন্য কী কী করতে হয়, কী কী প্রসেস ফলো করতে হয়, কীভাবে আপনি এই পোস্টগুলো খুঁজে বের করবেন। এবং যারা একেবারে ইংরেজিতে দুর্বল, ক্যাপশন লিখতে পারেন না, এটা কিন্তু খুবই একটা সিরিয়াস প্রশ্ন যে আমাদের মধ্যে ইংরেজির দুর্বলতা কিন্তু খুব বেশি। যার কারণে আমরা যে ইমেজটা দিচ্ছি, ওই ইমেজের সাথে রিলেভেন্ট কী ধরনের কিওয়ার্ড বা রিলেভেন্ট কী ধরনের কথা ওখানে লিখতে হবে, সেটা কিন্তু আমরা লিখতে পারি না। তো এই প্রবলেমটা থেকে আমরা কীভাবে ওভারকাম করতে পারি এবং আমাদের পোস্টগুলোকে ভাইরাল করতে পারি এবং আমাদের যে গ্রুপ আছে, গ্রুপের রিচ আরও বাড়াইতে পারি, সেই টোটাল প্রসেসটা আজকে ভিডিওতে দেখানোর চেষ্টা করব। তো আমি এখন স্ক্রিনে চলে যাব। স্ক্রিনে চলে যাওয়ার আগে আমি আপনাকে আরও একবার রিকমেন্ড করব যে আমাদের চ্যানেলটা আপনি ভিডিও শেষ করার আগে একবার ভিজিট করে যাবেন। যদি আপনার আমাদের কন্টেন্টগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করা যাক। তো স্ক্রিনে চলে আসলাম। আমি আমার প্রিভিয়াস ভিডিওতে অলরেডি আমি নিশের ব্যাপারে কথা বলছি। নিশ কি কি বিষয় নিয়ে আসলে নিশ হয়, তো নিশ কিভাবে সিলেক্ট করব, নিশ সিলেক্ট করার জন্য কি কি বিষয় মাথায় রাখতে হবে, কিভাবে নিশটাকে খুঁজে বের করব, এইটা আমরা এখন ডিটেইলসে দেখার চেষ্টা করব। সো এখন থেকে যারা ভিডিওটা দেখতেছেন, আশা করি খুবই মনোযোগ সহকারে ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো প্রফিটেবল নিশ খুঁজে বের করার জন্য অবশ্যই আমাদেরকে অনলাইনে আগে একটু খোঁজাখুঁজি করতে হবে। তো খোঁজাখুঁজি করার জন্য কি কি করতে হবে, তো আমরা আগে বেশ কিছু নিশের লিস্ট করব আমরা। হইতে পারে সেটা কোনো হবি, হইতে পারে সেটা কোনো অ্যানিমেলস, বা হইতে পারে এমন কিছু যেটা মানুষের পছন্দের সাথে যায় বা পেশার সাথে যায়, এরকম কোনো একটা কিছু হইতে পারে। তো এটা বের করার জন্য অবশ্যই আপনারা গুগল শিটে করার ট্রাই করবেন। আমি হোয়াইট বোর্ডেই দেখানোর চেষ্টা করতেছি এখানে। তো এরকম আপনার একটা টেবিল থাকবে, উপরে আপনারা ওইটা নিশ লিখবেন, নিশের নাম লিখবেন, নাম্বার অফ গ্রুপ, মেম্বার অফ গ্রুপ, তারপরে হচ্ছে লিঙ্ক। বিষয়টা হচ্ছে, ধরেন আমি 20টা নিশ খুঁজে বের করলাম। আগে একটা ধরেন যে কাউ নিলাম, পরেরটা নিলাম হচ্ছে ক্যাট, তারপরেরটা নিলাম হচ্ছে ডগ। এইগুলো আমি যে নিশগুলার বলতেছি, এইগুলা কিন্তু এক একটা মেইন নিশ ধরতে পারেন। এইগুলার মধ্যে কিন্তু আবার সাব নিশ আছে। আপনারা চেষ্টা করবেন সাব নিশ নিয়ে কাজ করার জন্য, কারণ হচ্ছে এই নিশগুলাতে অলরেডি কিন্তু অনেক অনেক লোক এইগুলা নিয়ে কাজ করতেছে। ইভেন যারা হচ্ছে প্রথম দিকে কাজ শুরু করে, তাদের টার্গেট থাকে কাউ, ক্যাট, ডগ, এগুলা নিয়ে কাজ করে। এটা কিন্তু বোকামি হবে। আর কেন তারা এটা নিয়ে করে, তাদের সাইকোলজি হচ্ছে, তারা যখন গ্রুপ নিয়ে রিসার্চ করা শুরু করে, তখন বড় বড় গ্রুপগুলা কিন্তু কাউ, ক্যাট, ডগ এগুলাই তারা পায়, এবং ওইখান থেকে তারা গ্রুপ রিসার্চ করার সময় দেখে যে এই প্রোডাক্টগুলো ভালো সেল হচ্ছে, এই প্রোডাক্টগুলো, এই নিশ নিয়ে মার্কেটে অনেক প্রোডাক্ট আছে, ওই প্রোডাক্টগুলো ভালো সেল হচ্ছে। তার কারণে তারা এইগুলা নিয়ে কাজ করার ট্রাই করে, এবং এইখানেই তারা সব থেকে বড় ভুল করে, এবং এইখান থেকেই তারা হচ্ছে ফার্স্ট স্টেপেই তারা আসলে ঝরে যায়। আপনার এমন একটা নিশ খুঁজে বের করতে হবে যেই নিশের মধ্যে আসলে কম্পিটিশন কম, প্রোডাক্ট কম থাকুক, সেল যাতে ভালো হয়, এরকম একটা কিছু খুঁজে বের করতে হবে। সেটা কিন্তু আপনার নিজের ক্রেডিট, আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়া, নিজের বুদ্ধিমত্তা দিয়া সেটা বের করতে হবে। ধরেন আমি একটা সাপোজ যদি এই ক্যাটের কথা বলি, ক্যাটের মধ্যে যদি আপনি সাব নিশ বের করতে চান, কি করতে পারেন, ক্যাটের মধ্যে ব্রিড খুঁজে বের করার চেষ্টা করবেন। ধরেন যে আপনি ক্যাট নিয়ে কাজ করবেন, তো আপনি গুগলে গিয়ে সার্চ দেন যে ক্যাট ব্রিড লেখা, টপ 10 ক্যাট ব্রিড ইন ইউএসএ। তো এটা লিখে যদি আপনি সার্চ করেন, তাহলে ইউএসএতে যে টপ 10 ক্যাট ব্রিড আছে, ওইগুলো আপনাকে শো করবে। তো ওইখান থেকে আপনি ক্যাট ব্রিড নিয়ে আপনি সার্চ করার চেষ্টা করবেন যে এই নির্দিষ্ট ব্রিডের কতগুলা গ্রুপ আছে, এই নির্দিষ্ট ব্রিড নিয়ে কতগুলা প্রোডাক্ট মার্কেটে আছে, সেগুলোর সেলস কেমন হচ্ছে, সেগুলো দেখব।
তো আমি বোঝানোর জন্য আপনাদেরকে লিস্ট করে দেখাচ্ছি। তো এইখানে আমরা আমাদের নিশগুলা লিখবো, তারপর হচ্ছে ডান পাশে হচ্ছে নাম্বার অফ গ্রুপ লিখবো। মানে আমি যদি এই কাউ নিয়ে মানে যে 10টা বা 15টা বা 20টা গ্রুপ আমরা এখানে লিস্ট করব, ওই নিশের কতগুলা গ্রুপ আমরা পাইছি মোটামুটি লেভেলে আছে, অ্যাটলিস্ট 10,000-এর উপরে যে গ্রুপগুলো আছে ওইগুলো আমরা কাউন্ট করব। আর যদি নিশটা যদি খুবই ইউনিক হয় সেই ক্ষেত্রে আপনি 5,000 মেম্বারের গ্রুপও নিতে পারেন। আর যদি খুব বেশি ইউনিক না হয় তাহলে 10,000 মেম্বার যেগুলো আছে ওইগুলো নেওয়া ট্রাই করবেন। তো এখানে ধরেন যে আমি এই কাউনিশের 10টা গ্রুপ পাইলাম বা 20টা গ্রুপ পাইলাম, ওই গ্রুপের এখানে নাম্বারটা লিখবো যে এই কাউ নিশের উপরে আমি হচ্ছে 10টা গ্রুপ পাইছি এখানে। তো এখানে আমি 10টা লিখলাম, সেগুলোর মেম্বার কত, হাইস্ট মেম্বার লেখার চেষ্টা করবেন যে হাইস্ট হচ্ছে এখানে 10K থেকে 10K থেকে হচ্ছে 100,000 কে 100K মেম্বার আছে এই কাউ গ্রুপে, সাপোজ আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। তারপরে এইখানে আপনি আরো সবগুলা এভাবে ফিল করার চেষ্টা করবেন। তারপরে আমরা হচ্ছে ফাইনাল স্টেপে যাব। তারপর আপনার সবগুলা লেখার পরেও আপনি দেখবেন যে এখান থেকে কোনটা আপনার বেশি ভাল লাগে। এই প্রোডাক্টগুলো আবার আলাদা আলাদা করে একটু সার্চ করে দেখবেন। প্রথম কয়েকদিন একটু এই নিশটা খুঁজে বের করতে আপনার কষ্ট হবে। একবার যখন আপনি এটা করে ফেলতে পারেন, দেখবেন যে আপনার কম্পিটিশন কম আছে এবং খুব দ্রুত আপনি কিন্তু উঠে যেতে পারবেন। ওকে, তো আমরা যখন আবার এখান থেকে কোনো একটা নিশ সিলেক্ট করব বা সাব নিশ সিলেক্ট করব, ওইটা নিয়ে আবার কাজ করা শুরু করব। এভাবে আপনি ধরেন যে 10টা বা 20টা গ্রুপ আপনি এখানে রাখলেন, নিশ আপনি রাখলেন, এখান থেকে আপনি ধরেন যে একটা গ্রুপ আপনি এখানে সিলেক্ট করে ফেললেন, ওই গ্রুপের নামটা আপনি এখানে লিখবেন যে গ্রুপের নাম হচ্ছে কি বলে, ধরেন হর্স নিয়ে কাজ করব আমরা। হর্স নিশটা আমি সিলেক্ট করছি, হর্স নিশের কোনো একটা ব্রিড সিলেক্ট করছি, হইতে পারে যে আরাবিয়ান হর্স, তারপরে হচ্ছে আরো অনেক ব্রিডের হর্স আছে। তো আপনি একটা হর্স ধরেন যে আমি নিলেন। তো এখানে ওই গ্রুপের এই হর্স নিশের উপরে কতগুলা গ্রুপ আছে, ফাইনালি যখন আপনি নিবেন যে হর্স গ্রুপ নিয়ে কাজ করবেন, ক্যাট নিয়ে করবেন বা ডগ নিয়ে করবেন, কোন একটা গ্রুপ নিয়ে কাজ করবেন, ওইটার উপরে কতগুলা গ্রুপ আছে সেই গ্রুপগুলা এখানে নামগুলা লিখবেন প্রথমে এখানে। তারপরে হচ্ছে ওই গ্রুপের মেম্বার কত আছে, তো ওই গ্রুপের মেম্বার আপনি লিখলেন। দেন হচ্ছে এই গ্রুপটার টাইপ লিখবেন যে এটা কি পাবলিক গ্রুপ নাকি হচ্ছে প্রাইভেট গ্রুপ, এটা এখানে আপনি লিখবেন। তারপর এখানে লিখবেন যে এটা কি ম্যানুয়াল অ্যাপ্রুভ নাকি অটো অ্যাপ্রুভ, যেটা হবে সেটা আপনি এখানে লিখবেন। তারপর হচ্ছে ওই গ্রুপের লিঙ্কটা এখানে দিবেন। তো এই টোটাল প্রসেসটা ধরেন যে আমাদের কমপ্লিট হয়েছে। তো এখন আমরা আবার আমাদের মার্কেট প্লেসে যে একটু দেখব যে আমরা যে হর্স গ্রুপটা নিলাম, এই হর্স গ্রুপটা আমি কিভাবে নিলাম, এই হর্স গ্রুপে আসলে প্রোডাক্ট সেল হয় কিনা, এগুলো আমাকে আগে দেখতে হবে। এটা যখন আমি সিলেক্ট করে ফেললাম, তো সিলেক্ট করার সময়ই কিন্তু আমাদেরকে আগে দেখতে হবে যে এই প্রোডাক্ট নিয়ে মার্কেটে আসলে প্রোডাক্ট সেল হচ্ছে কিনা, মার্কেটে ডিজাইন আছে কিনা, কি পরিমাণ প্রোডাক্ট সেল হচ্ছে। তো অনেকগুলা মার্কেট না দেখে আমি 2টা মার্কেট আপনাদেরকে সাজেস্ট করব। একটা হচ্ছে মার্স বাই অ্যামাজন, এটা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে প্রিন্ট অন ডিমান্ডের হচ্ছে লিডিং পজিশনে, যেটা বলতে পারেন যে ওয়ার্ল্ডের 1 নাম্বার হচ্ছে প্রিন্ট অন ডিমান্ড মার্কেট প্লেস হচ্ছে অ্যামাজন। তারপরে হচ্ছে আপনি ইটসিকেও ধরতে পারেন। আমরা যেহেতু এই ইটসি আর অ্যামাজন এই দুইটা থেকে প্রোডাক্ট রিসার্চ করব, এই দুইটা নিয়েই আমরা কাজ করব। তারপর হচ্ছে এখান থেকে প্রোডাক্ট রিসার্চ করেই মেনলি হচ্ছে গ্রুপে গ্রুপে আমরা হচ্ছে মার্কেটিং করব। সো আমরা এইখান থেকে প্রোডাক্ট রিসার্চ করার জন্য আপনারা হচ্ছে মার্স বাই অ্যামাজনও যেতে পারেন। আর আরেকটা বিষয় ভালো হয় যদি আপনাদের কোনো পেইড টুলস থাকে বা প্রোডাক্ট রিসার্চ করার জন্য কোনো টুলস থাকে। যেহেতু আমার টুলস অলরেডি আছে, সো আমি এখান থেকে টুলস থেকেই দেখতেছি যে আমি যেটা নিয়ে কাজ করব সেই প্রোডাক্টটা আসলে সেল হয় কিনা। এখানে আমি রেড বাবল, তারপরে হচ্ছে ইটসি, তারপরে হচ্ছে মার্স বাই অ্যামাজন দেখতে পারবো। তো আমি এখান থেকে মার্স বাই অ্যামাজনটা দেখতেছি, এটা হচ্ছে পেইড, যদিও আমি কিন্তু ফ্রিতেও আপনাদেরকে দেখাবো। দুইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এটা আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝানোর সুবিধার্থে। ওকে, আর এখানে আরো বেশ কিছু ফিচার যদিও এখানে আছে যে ফেসবুকে কোনটা ভালো সেল হচ্ছে, কোনটা এডসিতে সেল হচ্ছে, কোনটা অ্যামাজনে সেল হচ্ছে, এখানে কিন্তু ওরা শো করে। যাই হোক, আমি আগে মার্স বাই অ্যামাজনের যে প্রোডাক্ট রিসার্চ এখানে গেলাম। আপনাদের হতাশ হওয়ার কিছু নাই যে আপনারা পেইড টুলস দিয়ে করতে পারবেন না বা করতে পারতেছেন না, আপনাদেরকে ফ্রি ওয়েও কিন্তু আমি দেখাবো, আমি দুইটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো এখান থেকে যদি আমি যাই যে প্রোডাক্ট রিসার্চে যদি যাই, তাহলে এখান থেকে যদি আমি কিওয়ার্ড লিখে সার্চ করি, ধরেন আপনি হর্স লিখেই সার্চ করলাম, এখানে হর্স লিখে সার্চ করে দেখব যে এখানে আমার নিশের উপরে প্রোডাক্ট আসলে মার্কেটে আছে কিনা, আর থাকলে সেগুলো সেল হচ্ছে কিনা,
এখানকার বিএসআর রেটিং কীরকম আছে, এগুলো একটু দেখবো, লিস্টিং ডেটটা একটু দেখবো, এবং মান্থলি কত সেল হচ্ছে, উইকলি কত সেল হচ্ছে, এগুলো দেখবো। এটার উপর বেস করেই আমরা হচ্ছে আহ, আমাদের গ্রুপের কার্যক্রম শুরু করব। আরেকটা বিষয় এখানে বলে নেওয়া খুবই খুবই জরুরি, আপনারা এমন কোনো নিশ নেবেন না যেটা শুধুমাত্র কোনো ইভেন্টের উপর ডিপেন্ড করে। আপনারা সব সময় যখন কোনো গ্রুপ নিয়ে কাজ করবেন সেটা অবশ্যই এভারগ্রিন নিশ হইতে হবে। আপনি এমন একটা নিশ বাছাই করলেন যেটা মানে বছরে ওইটার ইভেন্ট মাত্র একবারে চলে আসে। ধরেন আপনি থ্যাঙ্কসগিভিং নিয়ে করলেন, আপনি ধরেন যে ক্রিসমাস নিয়ে করলেন, হ্যালোউইন নিয়ে করলেন, এটা নিয়ে করলে কিন্তু আপনি লং টাইমে করতে পারবেন না, কারণ নির্দিষ্ট পিরিয়ডে ওই প্রোডাক্টগুলো সেল হয়, বা বছরে সারা বছর কিন্তু সেল হবে না। কিন্তু আপনি যদি একটা এভারগ্রিন নিশ নিয়ে যদি কোনো একটা গ্রুপ বিল্ড করেন, সেক্ষেত্রে আপনার সুবিধা হবে কি, আপনি তো সারা বছর র্যান্ডম সারা বছর ওইখানে নর্মাল প্রোডাক্ট সেল করতে পারবেন, এবং ইভেন্টের সময় আপনার ওই নিশের সাথে ক্রস করে ইভেন্টের প্রোডাক্টগুলোও সেল করতে পারবেন। এটা হচ্ছে সব থেকে বেশি অ্যাডভান্টেজ বলতে পারেন যে এভারগ্রিন নিশের উপরে। সো আপনারা সবসময় এভারগ্রিন নিশি নিয়ে কাজ করবেন। দেখেন আমি হর্স নিয়ে যখন সার্চ করলাম, এখানে কিন্তু ওরা দেখাচ্ছে কবে লিস্টিং হয়েছে, এটা টোটাল রিভিউ কত, আপনার হচ্ছে এটা কত ইউনিট সেল হয়েছে, এখানে কিন্তু এখানে দেখাচ্ছে। তার মানে কি, এখানে আমি হর্স নিশ নিয়ে অনেক প্রোডাক্ট আছে, এইগুলা সেল হচ্ছে, ডেইলি সেল হচ্ছে, উইকলি সেল হচ্ছে, এবং ফার্স্ট পেজে যখন আমি দেখতেছি, ফার্স্ট পেজের প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু সেল হচ্ছে, এবং হিউজ পরিমাণের হর্স নিশের উপরে ডিজাইন কিন্তু আছে। সো আমরা অ্যামাজন থেকে কিন্তু এটা একটা গ্রিন সিগন্যাল পাইলাম যে আমরা হর্স নিশ নিয়ে কাজ করতে পারি। ওকে, এখানে আমি অ্যাডভান্স আরও অনেক কিছু দেখাইতে পারি, তবে এইখানে দেখাইলে আপনাদের হয়তো বা খুব বেশি প্রফিট হবে না, কারণ আপনি আমি যে টেকনিকগুলো এখানে অ্যাপ্লাই করবো আপনারা হয়তো বা এখানে অ্যাপ্লাই করতে পারবেন না। তো এটা আমি হচ্ছে এটা ডিটেলসে দেখানোর জন্য আপনাদেরকে কিন্তু এখানে নিয়ে আসছি, এই পেইড টুলসে নিয়ে আসছি, যে আসলে ডিটেলসে দেখানোর জন্য। আমি যদি অ্যামাজনের ওয়েবসাইটে যাইতাম, ওইখান থেকে হয়তো আমি দেখতে পারতাম, বা আমাদের যে এক্সটেনশন আছে ওইগুলো থেকে বিএসআর দেখতে পারতাম, কিন্তু এখানে পার্টিকুলার কত ইউনিট সেল হচ্ছে ওইটা দেখা যাইতো না। তো ফ্রিতে আমি যেহেতু ওইটা দেখাইতে পারবো না, ওই জন্য আমি এখানে পেইডটা আপনাদেরকে একটু দেখায় নিলাম। ওই দেখেন এখানে কিন্তু সেলটা দেখাচ্ছে। ওকে, আচ্ছা, এখন আপনারা এই টেকনিকটা কিভাবে ফ্রিতে অ্যাপ্লাই করবেন। তো আমাদেরকে অ্যামাজনের পাশাপাশি কিন্তু আমাদের ওই প্রোডাক্টটা ইটসিতেও রিসার্চ করতে হবে। ইটসিতে রিসার্চ করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ অ্যামাজনের প্রোডাক্ট আর হচ্ছে ইটসির প্রোডাক্টের মধ্যে কিন্তু অনেকগুলো পার্থক্য আছে। এখানে ডিজিটাল প্রোডাক্টও সেল হয়, ফিজিক্যাল প্রোডাক্টও সেল হয়, এবং অনেক ক্ষেত্রে অ্যামাজনের থেকে অনেক বেশি প্রোডাক্ট সেল হয় হচ্ছে এই ইটসিতে। আর আমরা যখন কোনো একটা প্রোডাক্ট রিসার্চ করি, সেই প্রোডাক্টটা কিন্তু রিসার্চ করার জন্য ইটসিকে বেশি প্রাধান্য দেই, কারণ ইটসিতে নতুন নতুন প্রোডাক্ট আসে, এবং ইটসিতে যেই প্রোডাক্টটা ভাইরাল হয়, ইটসিতে যদি কোনো প্রোডাক্ট ভাইরাল হয়, ওইটা আপনি ধরে নিতে পারেন যে আপনার ফেসবুক মার্কেটিংয়ে ওইটা সেল হবে, সবার আগে সেল হবে ইনশাল্লাহ। ইটসিতে যেটা সেল হয়, বেস্ট সেলারে থাকে, ওইটা আপনার লোকাল মার্কেটেও সেল হবে ভালো। এইটা সবসময় মাথায় রাখবেন। তো আপনাদের যেটা করতে হবে, ফ্রিতে রিসার্চ করার জন্য আপনারা হান্ট নামে একটা ওয়েবসাইট আছে, এইটা ইটসি হান্ট লিখে সার্চ করলেও আসবে। এটা এখন হান্ট হয়ে গেছে। হান্ট লিখে যদি আপনি সার্চ করেন ehunt.ai, তাহলে এই ওয়েবসাইটটাতেই নিয়ে আসবে। আপনারা এখানে নর্মালি আপনাদের একটা ইমেল অ্যাড্রেস দিয়ে সাইন আপ করে নেবেন। সাইন আপ করে নিলে এখান থেকে কিন্তু আপনারা 10টা কিওয়ার্ড ডেইলি ফ্রিতে রিসার্চ করতে পারবেন। 10টা প্রোডাক্ট আপনার দরকারই হবে না। যাই হোক, আমরা এখানে যদি হর্স লিখে সার্চ করি, এখানে র্যান্ডম প্রোডাক্ট আসছে। আমি যদি এখানে যদি হর্স লিখে সার্চ করি, সরি, এখানে যদি আমি হর্স লিখে সার্চ করি, তাহলে কিন্তু হর্সের উপরে যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট এখানে কিন্তু শো করবে। সেটা দেখেন এখানে লাস্ট 7 ডেজে কতগুলা প্রোডাক্ট সেল হয়েছে এখানে দেখাচ্ছে, টোটাল কত ইউনিট সেল হয়েছে সেটা দেখাচ্ছে, এই প্রোডাক্টের উপরে রিভিউ কত আছে সেটা দেখাচ্ছে, টোটাল কতগুলা ফেভারিট পাইছে, লাইক পাইছে, রিয়াকশন পাইছে, এইটা এখানে দেখাচ্ছে, এঙ্গেজমেন্টটা দেখাচ্ছে। তারপরে হচ্ছে এই প্রোডাক্টের লিঙ্কে আপনি যা দেখতে পারবেন, প্রিভিউ করে দেখতে পারবেন যে এই প্রোডাক্ট আসলে কি, ডিসক্রিপশনে টোটাল দেখতে পারবেন। তো আমরা যেহেতু কাজ করব টি শার্ট নিয়ে, মেইনলি টার্গেট হচ্ছে টি শার্ট। ড্রপ শিপিংয়ের জন্য আপনি র্যান্ডম এখানে সার্চ করবেন, কোনো ফিল্টার না করে। কিন্তু যখন কোনো টি শার্ট নিয়ে করবেন বা কোনো নির্দিষ্ট আইটেম নিয়ে করবেন, সেক্ষেত্রে আপনাকে ক্যাটাগরি ফিল্টার করতে হবে। এটা কিন্তু ফ্রিতে আপনারা দেখতে পাবেন, 100% ফ্রি। এখনও পর্যন্ত ফ্রি আছে, জানি না আসলে সামনে কি হবে। তো এখানে ফিল্টারের যদি আমরা একটু আসি, তো এখানে বেসিকের এখানে আপনি যদি ক্লিক করেন ক্যাটাগরিতে, ক্যাটাগরি থেকে আমরা যাব হচ্ছে ক্লোথিং।
আর কোনো কিছু দেওয়ার দরকার নাই এখানে। তো এখান থেকে আপনি টাইমটা ফিল্টার করতে পারবেন, যদিও টাইমটা ফিল্টার করার মতো আমি কোনো কিছু আছে বলে মনে করি না। তারপরে বেস্ট সেলার, ইটসি পিক, এগুলো আপনি পিক করতে পারেন, তবে এইটারও প্রয়োজন হবে না, আপনি জাস্ট ক্লোথিং আইটেমটা দিবেন তাহলে যাতে আমরা টি শার্টগুলো এখান থেকে দেখতে পারি। তো এখান থেকে যদি আমি ক্লোথিং আইটেমটা দিয়ে একটু লোড হচ্ছে, দেখি কি আসে। জি, দেখেন আহ, এই হর্স নিশের উপরে একটা প্রোডাক্ট এখানে লিস্টিং হয়েছে কত তারিখ, মে মাসের 30 তারিখে, এই বছরের মে মাসের 30 তারিখে এই প্রোডাক্টটা লিস্টিং হয়েছে। লাস্ট 7 ডেজে এটা 39 ইউনিট সেল হয়েছে এবং টোটাল সেল হয়েছে 161টা। এখানে যে 39টা প্রোডাক্ট সেল হয়েছে লাস্ট 7 ডেজের মধ্যে, এইটার এটা হয়তো বা আরও অনেক বেশি। যে কোনো কিওয়ার্ড রিসার্চ টুলস বলেন বা যে কোনো টুলস বলেন, এগুলো কিন্তু একেবারে 100% অ্যাকুরেট রেজাল্ট দেয় না। যেহেতু আমার ইটসিতে অলরেডি প্রোডাক্ট আছে, আমি ওই কারণেই জানি যে আমি আমার প্রোডাক্টগুলো এখানে সার্চ করে দেখছি, যেই প্রোডাক্টটা অনেক ভালো সেল হচ্ছে ওইটার কিন্তু 100% অ্যাকুরেট রেজাল্ট দেখায় না। তবে বিষয়টা এমন না যে খুব বেশি আহামরি আপনার হচ্ছে কম বেশি হবে। তবে এখানে বিষয়টা হচ্ছে এইখানে কিছুটা কম দেখায়, যে সেলসটা থাকে ওই সেলসের তুলনায় কিছুটা কম সেলস দেখায়। কারণ হচ্ছে ওদেরও তো ওই ডাটাটা ফিল্টার করতে হয়, আপডেট করতে হয়, তারপরে এখানে আসে। যে লাস্ট আপডেটের ক্ষেত্রে যখন আপডেট দিচ্ছে তখন হচ্ছে 39টা ছিল। তো এটা হইতে পারে যে আরো অনেক বেশি সেল হয়েছে, তবে এমন হয় না কখনো যে আপনার সেল কম হয়েছে এখানে বেশি দেখাচ্ছে, এরকম দেখাবে না। হয়তোবা সেল আরো অনেক বেশি হয়েছে কিন্তু কিছুটা কম দেখাইতেছে। তো যাই হোক, তো এখানে আমরা প্রথমে যে ডিজাইনটা পাইলাম এইটাও কিন্তু ভালো সেল হচ্ছে। সেকেন্ড যে ডিজাইনটা দেখলাম এটাও সেল হচ্ছে ভালো, এইটাও ভালো সেল হচ্ছে। দেখেন এটা বেস্ট সেলারে চলে আসছে, এটাও বেস্ট সেলারে চলে আসছে। তো দেখেন প্রথম পেজে যখন আমি সার্চ দিয়ে দেখলাম প্রত্যেকটা টি শার্ট কিন্তু হর্স নিচের উপরে কিন্তু মানে ফার্স্ট পেজের প্রত্যেকটাই সেল আছে, দেখছেন। এখানে আমি সার্চ করলে ইটসিতে যেগুলো ফার্স্ট পেজে আছে এই হর্স নিচের উপরে সেগুলো কিন্তু এখানে শো করবে। যদি দেখেন ফার্স্ট পেজের প্রত্যেকটাতে সেল আছে এবং লাস্ট উইকে প্রত্যেকটা প্রোডাক্টই সেল হয়েছে। তার মানে কি, আপনি যদি হর্স নিশ নিয়ে কাজ করেন তাহলে আপনি এখান থেকে সেল অবশ্যই অবশ্যই পাবেন, যদি আপনার অডিয়েন্সকে ঠিকমতো আপনার গ্রুপে নিয়ে আসতে পারেন। তো আমি হর্স নিশ দেখাচ্ছি বলে আপনারা হর্স নিশ নিয়ে কাজ করবেন, এটা কিন্তু আপনাদের জন্য বোকামি হবে। তো এই কথাটা এই কারণে বললাম, আমি এর আগেও একটা গ্রুপ আপনাদেরকে দেখাইছিলাম। তো আমি হয়তোবা ওই গ্রুপটা দেখার পরে আমি আমার যে গ্রুপটা দেখাইছিলাম ঠিক হুবহু আমার যে আইডিগুলো দেখাইছি সেম টু সেম কপি করছে একজন, সেম টু সেম সব কিছু সেম টু সেম করছে। এতে কি হয়েছে ভাই, আপনার মতো আরও 10 জন দেখবে, 20 জন দেখবে, 100 জন দেখবে হয়তো ভাই ভিডিওটা। সবাই যদি আপনার একই নিশ নিয়ে কাজ করেন তাহলে নিজেদের কম্পিটিশন কিন্তু নিজেরা বাড়াইতেছেন। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আমি এখানে যে টেকনিকগুলো আপনাদেরকে দেখাচ্ছি আপনারা নিজেদের মতো করে এটা অ্যাপ্লাই করবেন, সেম টু সেম কখনোই অ্যাপ্লাই করবেন না, সেক্ষেত্রে আপনাদের জন্য বোকামি হবে। সো আমি হর্স দিয়ে দেখাচ্ছি, আপনারা অন্য কোনো নিশ খুঁজে বের করবেন, অন্য কোনো প্রোডাক্ট খুঁজে বের করবেন। সো এটা এখন আমাদের ফাইনাল হইলো যে আমরা হর্স নিশ নিয়ে কাজ করব। ওকে, আমরা এই হর্স নিশ নিয়ে কাজ করতে পারি কারণ হচ্ছে এইটা হচ্ছে একটা এভারগ্রিন নিশ। এটা হচ্ছে সারা বছরই খুব ভালো সেল থাকে। এইটা হচ্ছে এই প্রোডাক্টটা আর সবসময় আপনি যে কোনো ইভেন্ট নিয়ে কাজ করতে পারবেন এই প্রোডাক্টটা দিয়ে। তো এইগুলো সবগুলো যখন আমাদের কমপ্লিট হয়ে গেল, আমাদের এই হর্স নিশের উপরে গ্রুপের একটা লিস্ট তৈরি করে ফেললাম। আমরা যে নিশ নিয়ে কাজ করব ওই নিশের উপর যতগুলা গ্রুপ আমরা পারি কালেক্ট করব। এই ক্ষেত্রে আমরা চেষ্টা করব যে 20 থেকে 50টা কালেক্ট করার জন্য। এই আপনারা তো বলছি যে আপনি তখন চেষ্টা করবেন যে 5,000 থেকে 5,000-এর উপরে বা 10,000-এর উপর যতগুলো গ্রুপ আছে সবগুলা গ্রুপ আপনি কালেক্ট করবেন। কোনগুলা হচ্ছে অটো অ্যাপ্রুভ গ্রুপ সেগুলো কালেক্ট করবেন, এখানে লিখে রাখবেন, আর ম্যানুয়াল অ্যাপ্রুভগুলো ওইগুলো লিখে রাখবেন। এগুলোও কাজে আসবে, আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা যখন আমাদের মোটামুটি কমপ্লিট হইলো, এখন আমাদের হচ্ছে অ্যাকশন টেক করতে হবে। তো অ্যাকশন টেক করার জন্য আমরা একটা গ্রুপ ক্রিয়েট করব হচ্ছে ফেসবুকে। তো অলরেডি আমি আপনাদেরকে দেখানোর জন্য একটা গ্রুপ ক্রিয়েট করে রাখছি। তো আমি আপনাদেরকে বলছিলাম যে একটা গ্রুপ ক্রিয়েট করার সাথে সাথে বা ক্রিয়েট করার আগে একটা নিশ বেস, নিশের উপরে আপনারা মিনিমাম 10টা ফেসবুক আইডি করবেন। আমি আমার ফেসবুক আইডির যদি লিস্ট আপনাদেরকে দেখাই হয়তো বা আপনাদের এটা দেখে যদি আপনাদের কিছুটা আগ্রহ বাড়ে তাহলে আমারও ভাল লাগবে। দেখেন এখানে যতগুলা আইডি আছে, এখানে যতগুলো অ্যাকাউন্ট আছে, দেখতে পাচ্ছেন, লাইভ দেখতে পাচ্ছেন আশা করি। এখানে যতগুলা অ্যাকাউন্ট আছে প্রত্যেকটাই কিন্তু ফেসবুক আইডি আছে। এখানে আরও অনেক বেশি ছিল, যেটা আপনার ডেট হয়, যেটা ব্যান্ড হয়, সাসপেন্ড হয়,
বা ব্লক খায়, ওইটা কিন্তু আমি এখানে মার্ক করে রাখি, এবং যেটা ডেড হয়ে যায় অলরেডি সাসপেন্ড হয়ে যায় এখান থেকে কিন্তু আমি ডিলিট করে দেই, এবং নতুন নতুন আইডি আবার এখানে আমি অ্যাড করি। তো দেখতে পাচ্ছেন যে কতগুলো আইডি আমার নিজের ক্রিয়েট করা আছে। এই আইডিগুলো কিন্তু আপনাদেরও করতে হবে যদি আপনারা কাজ করতে চান, হতাশ হওয়া যাবে না। এগুলো আপনারা কোড নাম্বার দিয়ে দিয়ে সেভ করবেন, আপনারা হচ্ছে নিশ দিয়ে দিয়ে সেভ করবেন, এবং প্রত্যেকটাতেই আপনারা কাজ করবেন। ওকে, তো আমার এটার জন্য কিছু কয়েকটা গ্রুপ করা হয়েছিল, আমি খুব বেশি সময় দিই নাই, কারণ আমার অলরেডি অনেকগুলো গ্রুপ আছে, সেখানে আমাকে টাইম দিতে হয়, যার ফলে এখানে খুব বেশি সময় দেওয়া হয় নাই। আমি জাস্ট হুটহাট এটা করছি, এবং এখানে কিছু মেম্বারও অ্যাড করছি। দেখেন এখানে রেসপন্স একেবারে যে খারাপ পড়তেছে তা না, অনেক দিন ধরে যদিও কাজ করা হয় না, জাস্ট ফেলে রাখছিলাম। তো যাই হোক, এখন আমরা একটু গ্রুপটা দেখি যে আমি যে গ্রুপটা ক্রিয়েট করলাম এখানে আমার অডিয়েন্সগুলো আসলে ঠিকঠাক মতো আছে কিনা। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এই গ্রুপে কিন্তু অলরেডি 370টা মেম্বার অ্যাড করা হয়েছে। এই গ্রুপের যদি আমি অডিয়েন্স দেখাই, কোথায় কোথায় পার্টিসিপেন্ট রিকোয়েস্ট, আচ্ছা আচ্ছা, এই যে পার্টিসিপেন্ট। ওকে, এটা হচ্ছে আমার গ্রুপ। এখানে দেখেন এই গ্রুপের মেল আছে কত পার্সেন্ট, ফিমেল আছে কত পার্সেন্ট, ফিমেল আছে হচ্ছে 81%, আর হচ্ছে মেল আছে 19%। এখানে মজার একটা বিষয় বলি আপনাদেরকে, আমি যখন মার্কেট প্লেসে কাজ করি তখন থেকেই খেয়াল করতেছি আমেরিকাতে মানে অনলাইনে সব থেকে বেশি পারচেস করে হচ্ছে মেয়েরা, ছেলেরা খুবই পারচেস কম করে, খুবই কম করে। ছেলেদের তুলনায় মেয়েদের পারচেসিং এটা অনেক বেশি। সো এখানে যে 81% ফিমেল আছে, তো আমাদের এইটা নিয়ে কোনো সমস্যা নেই, বরং এইটা আমাদের হচ্ছে প্লাস পয়েন্ট। তো মেয়েরা কি করে, মেয়েরা হচ্ছে নিজেদের জন্য পোশাক কিনে, তার হাজবেন্ডের জন্য কিনে, তার হচ্ছে ছেলে বা আত্মীয় স্বজনদের জন্য কিনে, মেয়েরাই কিন্তু বেশি কিনে। ওকে, তো দেখি এখন আমার যে মেম্বার আছে, মেম্বারগুলো কোন কান্ট্রি থেকে কতগুলো মেম্বার আছে দেখেন। 370টা হচ্ছে টোটাল মেম্বার, তার মধ্যে 211টা হচ্ছে ইউএসএ, 24টা হচ্ছে অস্ট্রেলিয়া, 20টা হচ্ছে ইউনাইটেড কিংডম, আর 16টা হচ্ছে নাইজেরিয়া, আর 11টা হচ্ছে কানাডা। এই হচ্ছে আমার যে মেম্বার আছে, মেম্বারের লোকেশন। তো এই নাইজেরিয়ানরা আপনাদের অ্যাকাউন্টে থাকবেই, কারণ হচ্ছে আমরা যেরকমভাবে কাজ করি ওরাও কিন্তু এইভাবে কাজ করে, ওরাও কিন্তু এইভাবে মার্কেটিং করে। সো ওরাও হচ্ছে মার্কেটার, ওদেরকে অ্যাভয়েড করা আসলে কঠিন। তারপরেও আপনি যদি বুঝতে পারেন যে কোনো নাইজেরিয়ান আসছে বা ফেক আইডি আসছে, তাকে কিন্তু কোনোভাবে অ্যাপ্রুভ দিবেন না। যদি কোনোভাবে আপনার গ্রুপে ওরা একটা অবস্থান তৈরি করতে পারে, তাহলে কিন্তু একদম পচায় ফেলবে আপনাদের গ্রুপটা। সো আপনি নাইজেরিয়ানদের থেকে বা ইন্ডিয়ানদের থেকে, পাকিস্তানিদের থেকে, শ্রীলঙ্কানদের থেকে আপনার গ্রুপটা কিন্তু সেভে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আমরা এখন গ্রুপে আসলাম, গ্রুপ ক্রিয়েট করে ফেলছি, আমি অলরেডি দেখাইছি আপনারা, বা বলার চেষ্টা করছি যে কিভাবে আপনারা আপনাদের একটা আইডিতে মেম্বার অ্যাড করবেন, আপনারা আপনার একটা ফেসবুক আইডি কিভাবে গ্রো করবেন। আপনাদের ফেসবুক আইডিতে যখন 500 থেকে 1000 ফ্রেন্ড হবে, তখন কিন্তু আপনারা ইনভাইট করা শুরু করবেন। পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে এই গ্রুপে পোস্ট করা শুরু করতে হবে। এইটা হচ্ছে মেইন একটা বিষয় এই গ্রুপের ক্ষেত্রে। আপনারা যদি ভালো ভালো পোস্ট না করতে পারেন, আপনারা যদি এখানে ভাইরাল পোস্ট খুঁজে না বের করতে পারেন, তাহলে কিন্তু এই গ্রুপটা খুব বেশি দূর আপনি আগায় নিয়ে যেতে পারবেন না, হতাশ হবেন। তো এই ট্রিক্সটা আপনাদেরকে এখন আমি দেখাচ্ছি, যে কিভাবে আপনারা এই গ্রুপের জন্য পোস্ট কালেক্ট করবেন। পোস্ট কালেক্ট করার জন্য আমরা যাব হচ্ছে গুগলে, তারপরে হচ্ছে আমরা ইনস্টাগ্রাম ইউজ করব, আমরা রেডিট ইউজ করব, আমরা হচ্ছে ফেসবুকে ইউজ করব। তো কিভাবে করব একটু আপনাদেরকে দেখাই। আপনার গুগল একটা ট্যাব নিয়ে রাখবেন। তো আমরা হর্সে আসলাম, যেহেতু আমরা হর্সের আমাদের যে লিস্ট ছিল, গ্রুপের যে লিস্ট ছিল, ওইখান থেকে 5টা বা 10টা গ্রুপ আমরা ওপেন করব। যারা ইংরেজিতে দুর্বল তারা একটু বিষয়টা খেয়াল করবেন, কারণ এখানে প্রত্যেকটা পোস্টের সাথে কিন্তু আমাদের ক্যাপশন ইউজ করতে হবে। আমরা যদি ক্যাপশন ইউজ না করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের পোস্টের রিচ আসবে না, আমাদের এঙ্গেজমেন্টও ভালো আসবে না। তো ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ মিল রেখে আমাদের পোস্ট করতে হবে, আমাদেরকে ক্যাপশন লিখতে হবে। তো আমরা আগে 5টা বা 10টা গ্রুপ ওপেন করব। সেখান থেকে যে ভাইরাল পোস্টগুলো আছে, আমি যদি হর্সের একটা গ্রুপে যাই, এখান থেকে একটা আমি গ্রুপে যদি যাই, এখান থেকে র্যান্ডম একটা গ্রুপে গেলাম, আই লাভ কাউ। এই পাবলিক গ্রুপে যাইতে হবে, নাহলে আবার অ্যাক্সেস পাবো না দেখার মতো।
ধরেন যে এখান থেকে আমি ওদের গ্রুপে যাব, আমি যদি হর্স নিশ হয় বা আপনার নিশের উপরে আপনি গ্রুপে যাবেন, ওইখান থেকে যাওয়ার পর আপনি একটা ভাইরাল পোস্ট খুঁজে বের করার চেষ্টা করবেন। ভাইরাল পোস্ট দেখে বুঝবেন কিভাবে, যেই ছবিটার উপরে অনেক অনেক লাইক পড়বে, অনেকগুলা শেয়ার পড়বে, এটাই তো আপনাকে বুঝতে হবে যে এটা ভাইরাল পোস্ট। এবং ওই পোস্টটা কতদিন আগে হয়েছে ওইটা আসলে ম্যাটার করে না। যদি পোস্টটা অনেক বেশি আগের হয়, ধরেন যে আপনি খুঁজে বের করলেন গ্রুপের পুরান একটা পোস্ট, মানে আজ থেকে 2-3 বছর আগে ভাইরাল হয়েছিল এরকম একটা পোস্ট যদি পান, আপনি সেম টু সেম সেটা কপি করবেন, আপনি ইমেজটা নেবেন, এখান থেকে ইমেজটা ডাউনলোড করবেন এবং ক্যাপশনটা নেবেন, ওইটাই আপনি পোস্ট করে দেবেন। আর যদি দেখেন যে একটা পোস্ট আপনার কাছে আসছে, ওই পোস্টটা রিসেন্টলি পোস্ট হয়েছে বা 1 মাস আগে বা 2 মাস আগে পোস্ট হয়েছে বা রিসেন্ট 1 উইকের মধ্যে পোস্ট হয়েছে, তাহলে কিন্তু সেম টু সেম আপনি ওই ইমেজটা নিতে পারবেন না। আপনি ওখান থেকে ক্যাপশনটা কপি করবেন। আর হচ্ছে ধরেন যে এই ইমেজটা আপনার হচ্ছে ভাইরাল হয়েছে, আপনি তো ক্যাপশনটা সেম টু সেম কপি করলেন, কিন্তু এই ইমেজটা যদি কপি করেন তাহলে অনেকেই কমপ্লেইন করবে, পোস্টে রিপোর্ট দিবে, এটা কিন্তু আপনার গ্রুপের রিচ কমায় দিবে যদি রিপোর্ট করতে থাকে। তো এই রিপোর্টটা ইগনোর করার জন্য আমরা যেটা করব, এই টাইপের সিমিলার ইমেজ আমরা খুঁজে বের করব। তার জন্য আমরা এই ইমেজটার উপর রাইট বাটন প্রেস করব। রাইট বাটন প্রেস করার পর আপনারা রাইট বাটন প্রেস করব, তারপর সার্চ উইথ মাইক্রোসফট বিং। এই আমার এখানে বিং আসছে কারণ আমার হচ্ছে সার্চ ইঞ্জিন ডিফল্টে দেওয়া আছে হচ্ছে বিং। আপনাদের যদি ক্রোম থাকে আপনাদের এখানে ক্রোম আসবে। আমি বিং ইউজ করি এই কারণ হচ্ছে এই ইমেজ টু ইমেজ সার্চ করার জন্য বিংটা আমার কাছে বেস্ট মনে হয়েছে, কারণ ওরা সব থেকে বেশি সিমিলার ইমেজটা দিতে পারে, এই কারণে আমি বিং ইউজ করি। তো আপনারা চাইলে বিং ইউজ করে দেখতে পারেন যে কোনটা ভালো পারফর্ম করে, আপনাদের ক্ষেত্রে যেটা ভালো পারফর্ম করবে আপনারা সেটা দিবেন। তো আমি যদি এই টাইপের ইমেজগুলো দেই তাহলে কিন্তু সিমিলার টাইপের যে ইমেজগুলো থাকবে, এটা কিন্তু একটা প্রোডাক্টের ইমেজ। আমি কিন্তু আপনাদেরকে বোঝানোর স্বার্থে যেটা সামনে আসছে ওইটাই দিচ্ছি। এইটা অনেক লাইক দেখলাম, দেখেন এটা 7,000+ হচ্ছে লাইক, এটা হচ্ছে 1,000+ হচ্ছে শেয়ার আছে, মানে এটা ভাইরাল পোস্ট একটা। তো এই পোস্টটা দেখার পর আপনি এরকম একটা পোস্ট খুঁজে বের করবেন, এটা কোনো প্রোডাক্ট থাকা যাবে না, আবার আপনার যে নিশ রিলেটেড ছবি থাকতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা যখন আমি সার্চ করলাম, দেখেন সার্চ করার পর এইটা স্ক্যান করে আমাকে এই টাইপের যে ইমেজগুলো দিছে এটা আমি এখান থেকে খুঁজে বের করব। দেখেন এখানে এই যে এই টাইপের সেম টাইপের ইমেজ কিন্তু এখানে অনেকগুলা বের করে দিছে। এটা কিন্তু এই যে ইটসি থেকে নেওয়া, এইটাও ইটসি থেকে নেওয়া, এইটাও ইটসি থেকে নেওয়া, এটা প্রোডাক্ট এই কারণে ইটসি থেকে আসছে। আর যদি এখানে কোনো নিশের উপর থাকতো, ধরেন যে কাউয়ের যদি কোনো ইমেজ থাকতো বা কোনো অ্যানিমালসের ইমেজ যদি থাকতো, তাহলে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সাইট থেকে আসতো, বিভিন্ন সোশ্যাল মিডিয়া থেকে আসতো, বিভিন্ন ব্লগ থেকে আসতো, এখান থেকে আপনি ডাউনলোড করে সেটা নিবেন এখান থেকে আর কি। তো সেম টাইপের ইমেজ কীভাবে বের করতে হয় সেটা আমি আপনাদেরকে দেখায় দিলাম। তো এইভাবে কিছু পোস্ট করবেন, তো অনেক সময় রিপোর্ট আসবে, তারপরেও রিপোর্ট আসবে। আর আপনার একটা গ্রুপে প্রত্যেক দিন মিনিমাম 10 থেকে 20টা পোস্ট করতে হবে, এটা করতেই হবে। তো আমরা 10টা পোস্ট আপনাকে ধরে দিলাম যে 10টা পোস্ট আপনি করতেছেন। তো প্রত্যেকটাই তো আপনি গ্রুপ থেকে ডাউনলোড করতে পারবেন না। এখন যেটা করতে হবে, কিছু কিছু পোস্ট আছে আপনার কিছু মানে মানে ডিসকাশন টাইপের পোস্ট আছে, কিছু মিম টাইপের পোস্ট আছে, এগুলো আমরা খুঁজে বের করব। এবং যেই ইমেজগুলা রিসেন্ট পোস্ট হয়েছে এরকম না, আপনার যদি কোনো পোস্ট আপনি কারো কাছ থেকে কপি করেন, আমাদের দেশে হয়তো বা আমরা কারো ছবি যদি শেয়ার করি বা কারো ছবি যদি আমি ডাউনলোড করে পোস্ট করি, কেউ ওইরকমভাবে রিয়াক্ট করে না। কিন্তু আমি দেখছি বিদেশিদের ক্ষেত্রে যদি আপনি কারো ইমেজ ডাউনলোড করে পোস্ট করেন এবং ওই লোকও যদি সেটা দেখতে না পারে, তার যদি কোনো ফ্রেন্ড বা অন্য কেউ যদি বুঝতে পারে যে আপনি যে ইমেজটা শেয়ার করছেন এটা ওনার আসলে আপনি না, তাহলে কিন্তু আপনাকে কমেন্টস করবে, আপনাকে রিপোর্ট করবে, একদম ধুয়ে দিবে বলতে পারেন। সো এইটা আমাদেরকে ইগনোর করতে হবে। তো আমরা তাহলে কিভাবে পোস্ট খুঁজে বের করতে পারি, আমরা কিভাবে আনলিমিটেড পোস্ট করতে পারি? তার জন্য আমরা যাব গুগলে, গুগল থেকে যাব হচ্ছে রেডিটে। তো আমাদের পোস্ট ভাইরাল পোস্ট খুঁজে বের করার জন্য সেকেন্ড ওয়ে হচ্ছে রেডিট। একটা বিষয় সবসময় মনে রাখবেন, কোনো পোস্ট যদি রেডিটে ভাইরাল হয়, ওইটা ধরে নিতে পারেন আপনার 80% বা 90% পসিবিলিটি আছে আপনার ফেসবুকেও ওই পোস্টটা ভাইরাল হবে। এটা এটা কোনো বিষয় না যে আপনার গ্রুপে 100 মেম্বার আছে নাকি 1000 মেম্বার আছে। যদি মেম্বার বেশি থাকলে আপনার ভাইরাল হওয়ার পসিবিলিটি আরও বেশি থাকবে। তবে মেম্বার কম থাকলেও আপনার দেখবেন যে 1000 মেম্বার আছে, আপনার পোস্ট রিয়াকশন আসছে 5000 বা 10,000, একটা পোস্ট যদি ভাইরাল হয় আর অনেক বেশিও আসতে পারে।
তো কীভাবে খুঁজে বের করবো, আমরা রেডিট থেকে প্রোডাক্ট নিব এবং যেই প্রোডাক্টগুলো নিব সেইগুলোর এইজ হবে অনেক আগের, ধরেন যে আজ থেকে 5 বছর বা 10 বছর আগে যে প্রোডাক্টগুলো যেই ছবিগুলো ভাইরাল হয়েছিল ওইগুলো নিব, বা 5 বছর বা 10 বছর আগে যে ছবিগুলো যে পোস্ট হয়েছিল ওইগুলো নিব। ওগুলো নিব এই কারণে, কারণ আমাদের যারা অডিয়েন্স আছে তারা যাতে বুঝতে না পারে এই ইমেজগুলো আমার না। 10 বছর আগেকার কোনো স্টোরি আপনার আসলে মনে নাই, মনে করতে পারবেন না। যদি কোনো পার্টিকুলার ব্যক্তির না হয়, কোনো আপনি কোনো প্রাণীর ছবি দেখছেন, কোনো ফুলের ছবি দেখছেন বা কোনো সিনারিও দেখছেন, সেটা কার সেটা কিন্তু আপনি মনে রাখতে পারবেন না। সো আমরা চেষ্টা করবো যে পুরান পোস্টগুলো কীভাবে খুঁজে বের করতে হয়। পুরান পোস্টগুলো খুঁজে বের করার জন্য আমরা এখানে প্রথমে রেডিট লিখলাম। রেডিট লেখার পরে আমরা এখানে একটা স্পেস দিব, তারপর একটা ক্লোন দিব, তারপর একটা স্পেস দিব, তারপর হচ্ছে আমাদের নিচটাকে লিখবো। আমি এখানে লিখলাম হচ্ছে হর্স, যে হচ্ছে হর্স নিয়ে কাজ করতেছি, হর্স। হর্স লিখে এখানে সার্চ করলাম। সার্চ করার পর এখান থেকে ডাইরেক্ট আপনার ইমেজে চলে যাওয়া যাবে না। আমরা আপনার অলে থাকবেন, অলে থাকার পর আমরা যাব হচ্ছে টুলসে। টুলসে যাওয়ার পরে আমরা হচ্ছে এনি টাইম এখানে ক্লিক করব, তারপর হচ্ছে কাস্টম রেঞ্জ এখানে ক্লিক করব। কাস্টম রেঞ্জ ক্লিক করার পর এখানে আপনি লিখবেন, আপনি টাইম এখানে ফিক্সড করে দেবেন। আমি 2015 সাল থেকে 2022 সাল পর্যন্ত নিচ্ছি। তো 2015 সাল থেকে 2022 সালের মধ্যে যে ইমেজগুলা রেডিটে পোস্ট হয়েছিল শুধুমাত্র সেই ইমেজগুলো এখন আমাকে এখানে দেখাবে। তো আমরা যদি এখানে ইমেজের মধ্যে যাই তাহলে কিন্তু আজ থেকে কত বছর আগে 2015 সালের ছবিগুলো এখানে আসবে, 6 বছর 7 বছর আগের ছবিগুলো এখানে আসবে। এগুলো আমরা কিন্তু পোস্ট করব উইথ ক্যাপশন। এখানে আপনার ক্যাপশন সহ আপনি পোস্ট করতে পারবেন। একটা পোস্টের ক্যাপশন লেখা কিন্তু খুবই কঠিন, অত সহজ কিন্তু না। ক্যাপশন লেখা কিন্তু খুবই কঠিন। আপনারা যদি নিজে নিজে ক্যাপশন লিখতে চান তাহলে বুঝতে পারবেন যে ক্যাপশন লেখা কত কঠিন। তো এখানে আমরা একদম রেডিমেড ক্যাপশন সহ পেয়ে গেলাম। তো এই ছবিটা আমার ধরেন যে ভালো লাগছে, এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমাকে কাছে রিয়েলিস্টিক মনে হচ্ছে না, এটা কোনো গেমের ছবি মনে হচ্ছে, সো এটা আমি নিচ্ছি না। পর এখান থেকে একটা ছবি আমি নেই, দেখি কোনটা নেওয়া যায়। এটাই নেই, প্রথম দিক থেকেই নেই। তারপর যদি আমি ভিজিটে যাই, হ্যাঁ এখন কিন্তু আসছে। তখন হয়তো ফিল্টারটা ঠিকমতো আমার হয়েছিল না, অ্যাকশন টেক করতে পারছিলাম না। দেখেন 6 বছর আগের এই ছবিটা আসছে, ঠিক আছে? 6 বছর আগে এই ছবিটা কিন্তু পোস্ট করা হয়েছিল। জাস্ট আমি এখান থেকে এটা কপি করব, তারপরে হচ্ছে এই ছবিটা ডাউনলোড করব, দেন হচ্ছে আমি এখানে পোস্ট করব। তারপর এখানে আমরা ওই ছবিগুলো কিন্তু পোস্ট করব। তাহলে আপনি খুব ইজিলি খুব অল্প সময়ের মধ্যে আপনি এই পোস্টগুলো পেয়ে যাবেন। পোস্ট করার জন্য আপনার আলাদা কষ্ট করতে হবে না, উইথ ক্যাপশন উইথ ইমেজ এবং ভাইরাল ছবিগুলো পেতে পারেন। রেডিট নিয়ে আমি আরেকটা ভিডিও করব। এই ভিডিওতে হয়তোবা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি যদি এমনিতে অনেক ভিডিওটা লং হয়ে গেছে, জানি না অনেকেই এই ভিডিওটা এই পর্যন্ত দেখতেছে কিনা বা দেখবে কিনা। তো এই রেডিট নিয়ে আলাদা একটা ভিডিও হবে। তো আমি আপনাদেরকে বলে রাখি, রেডিটের মজার বিষয় হচ্ছে আপনি ধরেন যে আজকের এই দিনে আজ থেকে 5 বছর আগে কি কি পোস্ট হয়েছিল এই রিলেটেড, এই হর্স রিলেটেড বা আপনার নিশ রিলেটেড, সেগুলো কিন্তু খুঁজে বের করতে পারবেন এবং সেই পোস্টগুলো করতে পারবেন। এই কারণে বলছি অনেকে একটু কম বুঝে। আপনি ধরেন যে এখন আপনার ইউএসএতে আপনার উইন্টার চলতেছে, তো উইন্টারে যদি আপনি সামারের কোনো পোস্ট করেন তাহলে কিন্তু সামঞ্জস্যপূর্ণ হইল না, আপনার এখানে ভুল করতে পারেন। আবার সামারের সময় আপনি উইন্টারের কোনো একটা পোস্ট করে ফেললেন না বুঝে, তাহলে কিন্তু আবার হবে না, তাহলে কিন্তু বিষয়টা একটু অন্যরকম হয়ে যাবে। তো যার কারণে আপনারা এই যদি টাইমিংটা মেনটেন করেন তাহলে কিন্তু আপনার পোস্টগুলো সুন্দর হবে। এখন আমরা যেটা করব, আমাদের যে গ্রুপের লিস্ট ছিল এখান থেকে আমরা যদি কিছু অটো অ্যাপ্রুভ গ্রুপ পাই, সেই ক্ষেত্রে আমাদের যে পোস্টগুলো আছে, যেই পোস্টগুলো অলরেডি অন্য গ্রুপে ভাইরাল হয়েছিল, সেগুলো কিন্তু এই অটো অ্যাপ্রুভ গ্রুপগুলোতে পোস্ট করতে থাকবো। পোস্ট করব না, শেয়ার করতে থাকবো। আর শেয়ার করবো কিভাবে? একটা আইডি দিয়ে কিন্তু করা যাবে না। আপনার যদি 10টা আইডি থাকে তাহলে একটা দিয়ে করবেন হচ্ছে এই গ্রুপে, একটা দিয়ে করবেন হচ্ছে এই গ্রুপে, একটা দিয়ে করবেন হচ্ছে এই গ্রুপে, ঠিক আছে? আপনার 10টা আইডি থাকলে 10টা আইডি দিয়েই শেয়ার দেবেন। একটা আইডি দিয়ে কিন্তু সবগুলা গ্রুপে শেয়ার দিতে যাবেন না, এক্ষেত্রে কিন্তু আপনার আইডি হারাবেন। আপনার ওই পোস্টগুলাও কিন্তু এই গ্রুপগুলো অ্যাপ্রুভ করবে না, যদি ওরা বুঝতে পারে তাইলে কিন্তু আপনাকে ব্যান করে দেবে। আরেকটা যেটা করতে হবে, আপনার যে এই 10টা গ্রুপ, 10টা যে আপনার যে আইডি আছে, এই গ্রুপগুলোর জন্য যে আইডি বানাইছিলেন 10টা আইডি, আপনার যে বাকি যে গ্রুপগুলো আছে যেগুলো অটো অ্যাপ্রুভ না, এখানে আপনি নর্মাল পোস্ট করতে থাকবেন।
তো ওদের সাথে আপনি এঙ্গেজমেন্ট বাড়াইতে থাকবেন, যে আপনি ওই গ্রুপে যদি নর্মাল পোস্ট করেন তাইলে কিন্তু ওরা আপনাকে অ্যাপ্রুভ দিবে। ঠিক আছে, অ্যাপ্রুভ আপনি যখন কিছুদিন ওখানে অ্যাপ্রুভ পোস্ট করবেন, তখন কিন্তু আপনার কিছু অডিয়েন্স এমনিতেই হয়ে যাবে। এই গ্রুপে যখন আপনি পোস্ট করবেন, তখন ওই ওই গ্রুপে যখন নিয়মিত আপনি পোস্ট করবেন, কোনো একটা র্যান্ডম গ্রুপে যখন আপনি নিয়মিত পোস্ট করবেন, তখন কিছু অডিয়েন্স আছে আপনাকে চিনে ফেলবে, এবং আপনাকে তারা হচ্ছে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, এবং আপনার পোস্টে যখন তারা নিয়মিত আপনার এঙ্গেজমেন্ট করবে, লাইক করবে, কমেন্টস করবে, তখন কিন্তু আপনি ওই যারা যারা আপনার গ্রুপে আপনার পোস্টে রিয়াকশন করতেছে তাদেরকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন। ঠিক আছে, তারা যখন আপনাকে অ্যাকসেপ্ট করবে, বা তারা যখন আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবে, আপনি যখন যাদেরকে অ্যাকসেপ্ট করবেন তাদেরকে কিন্তু ইনভাইট করে আপনার গ্রুপে নিতে পারেন। আপনি কখনোই কমেন্টে আপনার গ্রুপের লিঙ্ক দিবেন না, আপনি পোস্টের সাথে আপনার গ্রুপের লিঙ্ক দিবেন না। এই ক্ষেত্রে কিন্তু আপনি পোস্টে অ্যাপ্রুভ তো পাবেনই না, হয়তো বা আরও ব্যাড ইফেক্ট পড়তে পারে। আর কোনো পোস্টের সাথে লিঙ্ক দিলে কিন্তু সেটা রিচও কমে যায়। পোস্টের সাথে কিভাবে লিঙ্ক দিতে হয় সেটা আমি আলাদা একটা ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ। সেক্ষেত্রে আপনাদের প্রোডাক্ট সেলিং করতে আবার আপনার হচ্ছে গ্রুপ মার্কেটিং করতেও সুবিধা হবে, সেটা আমি অন্য একটা ভিডিওতে দেখাবো। এই ভিডিওতে দেখাইলে হয়তো বা অনেক বেশি বড় হয়ে যাবে। তো পোস্ট রিসার্চ করার জন্য আরেকটা বিষয় হচ্ছে, আপনারা এই গ্রুপের যে ওল্ডেস্ট পোস্ট আছে, ধরেন যে 2 বছর আগে এই গ্রুপটা ক্রিয়েট করা হয়েছে, তখন যে এই গ্রুপের যতগুলো ভাইরাল পোস্ট আছে ওগুলো তো আমাদের খুঁজে বের করতে হবে। আমাদের ওই পোস্টগুলো আমাদেরকে পরে আমাদের গ্রুপে ভাইরাল করতে হবে, আমাদের গ্রুপ থেকে ভাইরাল করতে হবে। একটা পোস্ট যদি ভাইরাল হয়, ওটা কিন্তু বারবারই ভাইরাল হয়। ঠিক আছে, এটা কিন্তু অ্যালগোরিদম কিন্তু ওইটা আরও মানুষের কাছে পৌঁছে দেয়। সো এই গ্রুপের ট্রেন্ডিং পোস্ট, এই গ্রুপের ভাইরাল পোস্ট কীভাবে বের করতে হয় তার জন্য একটা টুলস আমরা ইউজ করতে পারি। সেই টুলসটার নাম হচ্ছে ফিউফিট। ওই টুলসটা কিন্তু পেইড, ফ্রি না। ওই টুলসটার ব্যবহার আমি পরবর্তী ভিডিওতে দেখাবো। অলরেডি ভিডিওটা অনেক বেশি লং হয়ে গেছে, আমার মনে হয় যে ধৈর্য ধরে অনেকেই এই পর্যন্ত দেখতে পারবে না। তো আশা করব আপনারা যদি এই পর্যন্ত করতে পারেন, আপনারা কতটুকু করতে পারলেন এবং আপনাদের ইমপ্রুভ কতটুকু হইলো। আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে আপনারা চাইলে আপনাদের উন্নতি হইলো না অবনতি হইলো সেটা কিন্তু শেয়ার করতে পারেন। সেক্ষেত্রে আমরাও কাউন্সিলিং করতে পারবো, এবং প্রয়োজনে আপনাদেরকে আমি হেল্প করতে পারবো, বা আমরা হেল্প করতে পারবো, বা ইনফরমেশন দিয়ে সহযোগিতা করতে পারবো বলে মনে হয়। সেক্ষেত্রে আপনারা আমাদের গ্রুপের সাথে জয়েন হতে পারেন, এবং যদি সম্ভব হয় আমি নেক্সট ভিডিও আপনাদের জন্য একটা করে দেখাবো। এই ভিডিওটা আমি দ্বিতীয়বার করলাম, কারণ আমি কয়েকদিন আগে এই ভিডিওটা একবার রেকর্ড করছিলাম। রেকর্ড করার পর দেখি যে টোটাল ভিডিওটাই রেকর্ড হয় নাই। 30 মিনিটের কাছাকাছি হওয়ার পর আমি খেয়াল করছি যে ভিডিওটা রেকর্ড হয় নাই। পরে আমি জাস্ট ওইভাবে রেখে দিছিলাম, মনটা খুব খারাপ হয়ে গেছিলো, ভাবছিলাম যে ভিডিও করবো না। কিন্তু অনেকে আমাকে আবার নক দিচ্ছে, যার কারণে আমি আবার ভিডিওটা করলাম। আমি আসলে জানি না আপনাকে কতটুকু বুঝাইতে পারছি, বা আমার বোঝানোর কতটুকু সক্ষমতা আছে, তবে আমি চেষ্টা করছি। আর কন্টিনিউ করলে হয়তো বা আমার বোঝানোর অ্যাবিলিটি আর একটু বাড়তে পারে। তো আপনারা আপনাদের মতামত জানাইতে পারেন যে আমার ভিডিওটা কেমন লাগলো আপনাদের। সেই সাথে যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, আমার কন্টেন্টগুলো দেখেন, একটু ঘুরে দেখেন আমার চ্যানেলটা। যদি মনে হয় যে না আমার কন্টেন্টগুলো হেল্পফুল বা আপনার কাজে আসতে পারে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সেই সাথে আমাদের গ্রুপেও জয়েন হতে পারেন। তো ধৈর্য ধরে যারা এই পর্যন্ত দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং অবশ্যই আপনি যদি সম্পূর্ণ ভিডিও দেখে থাকেন কমেন্টে আপনি জানাবেন যে ভাই সম্পূর্ণ ভিডিওটা দেখছি। ঠিক আছে, এটাই হচ্ছে সবথেকে বড় পাওয়া। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।